কি জানো, তোমাকে গোমূত্র দিয়ে গোসল করাতে হবে, তাহলে তুমি মাছ পাবা। তুমি আর সাপ থেকে বাঁচার জন্য আমার লাঠিটা আছে। আজকে সে নতুন জাল নিয়ে আসছে মাছ। তো আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আসছি চারঘাটের ব্রিজের পশ্চিম দিকে, যেখানে বালুর ব্যবসা করা হয়। তো সেখানে একটা নদী আছে, নদী বলতে বড়াল নদী, পদ্মা নদীর বড়া শাখা নদী। তো ওখানে যাবো আমরা খেপলা জাল দিয়ে। এই যে রশিদ ভাই রেডি হচ্ছে, স্থিতি নিয়ে আসছি, সাথীটাতি নিয়ে। তো চলুন যাই, আজ ভালো কিছু হবে। গতকালকে মাছ পেয়েছিলাম না, আমাদের রশিদ ভাইয়ের ভাগ্য খারাপ না কপাল খারাপ বুঝি না। তো চলুন যাই, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। রোদ থেকে বাঁচার জন্য ছাতি আছে, আর সাপ থেকে বাঁচার জন্য আমার লাঠিটা আছে, এটা নিয়ে আসছি। এটা থেকে আপাতত সাপের হাত থেকে একটু বাঁচার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। রশিদ ভাই, কালকে তো মাছ পেলে না, তোমার ভাগ্য খারাপ নাকি তুমি কুফা? একজন দর্শক বলেছে তোমাকে সোনা রূপার মিশ্রিত পানি দিয়ে গোসল করাতে হবে। তা আমি বলছি কি জানো, তোমাকে গোমূত্র দিয়ে গোসল করাতে হবে, তাহলে তুমি মাছ পাবা। তুমি কোনটা দিয়ে গোসল করতে চাও বলো, গোমূত্র নাকি রূপা সোনার মিশ্রিত পানি? পানির যাতে মাছ না থাকে তাহলে পারে কি করে পাই? নাকি গঙ্গায় ডুব দিবা দাদা? গঙ্গার জলে ডুব দিবা নাকি দাদা? গঙ্গার জলে তো ডুব দিই, রোজই তো দিই। আমরা এখন যেখানটায় আছি এখান থেকে চারঘাট বাজার হলো প্রায় কিলোমিটার খানিক হবে। তো এই দিকে মাছ পাওয়া যায়, এইদিকেও মাছ পাওয়া যায়। কোন দিকে যাবো আজকে? প্রথমে আগে মুদ পেল ওষুধ ভাই, আমরা এইদিকে চেষ্টা করবো আজকে। এই যে এখানে মাছ থাকার চান্স আছে, সাপ থাকারও চান্স আছে। আমাদের সব কিছু মিলিয়ে সাবধান থাকতে হবে। জাল নিক্ষেপ করতে যাচ্ছেন আমাদের রশিদ ভাই, দেখা যাক কী হয়। তো আমার স্পষ্ট মনে আছে এইখানে একবার রশিদ ভাই জাল মারছিল ওই দূরে একটা জায়গাতে, এক খেওয়াতে প্রায় 5 থেকে 6 কেজি মাছ পাইছিল এক খেওয়াতে। আমি নিজের চোখে দেখছি, আমার ভিডিও আছে। তো এত পরিমাণ মাছ হয়েছিল, সেই আশাতেই আবার সে গেল, কারণ এপারকার পানির সাথে এই পারকার পানি একটা লিঙ্ক আছে, এপারকার পানি এদিকে দিয়ে আসতেছে। তো আশা করা যাচ্ছে মাছ থাকলেও থাকতে পারে। মানুষ আশা নিয়েই বাঁচে, আসার জন্যই সে অনেক কষ্ট করে। সো আশা দেখতে বা আশা করতে আমাদের কোনো অসুবিধা নেই। কিছুই পাইনি সে। এবার আসছে আমরা আমাদের মূল জায়গাতে। এটা হলো, এখানে মারো না ভাই একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মারো তাহলে, এই বড়ালেই মারো। বড়ালের মুখ ওই যে ওখানে শুরু হয়েছে। সো এখানে মাছ থাকার কথা, কারণ দেখেন কতগুলো দুয়ার পাতা আছে। দুয়ারগুলো এই জন্যই পাতা রয়েছে যেন মাছ পাই বা হয়। মাছ হচ্ছে নাকি ছোটো ভাই? এক আড্ডা না, এক আদ্রা, মানে একটা হয় আর্ধেকও হয়। কি উস্তাদ? আমার ভিডিও আপনারা দেখছেন, আমি খেপলা মারছি। আচ্ছা দেখতে থাকেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বলে হ্যাঁ। আজকে সে নতুন জাল নিয়ে আসছে, কালকে জালটা ছেঁড়া ছিল। আমরা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করার জন্য আসছি মাছ টাছ হচ্ছে কিনা যেন আপনাদের দেখা যায়, কারণ এসব জায়গাতে একসময় প্রচুর মাছ হয়েছে। এই ব্যক্তি মাইরে মাইরে বিক্রি করছে প্রতিদিন 1 কেজি 2 কেজি করে। কি রশিদ ভাই? কিন্তু এখন কেন হচ্ছে না রে ভাই? আমার মনে হয় আপনাকে গোমূত্র দিয়ে গোসল করাতে হবে, তাহলে তো অশুদ্ধ হয়ে গেল। कोई माछ है इधर? एक है, একটা পাইছে। কি এটা? মেটোর। ছোটবেলা আমার বড় ভাই আমাকে মেটো বলে ডাকতো, সেই মেটো। আমি একটা বিরাট পলিথিন আনছি, কিন্তু এটা প্রহসন করা হচ্ছে মাছের সাথে। এত বড় পলিথিন আনা আমার মোটেও ঠিক হয়নি, যদিও পলিথিনটা ফ্রি পাইছি। আল্লাহ ভরসা। একটা বড় রুই অথবা একটা ইলিশ উঠলেই তো হয় রে ভাই, বেশি চাই নাই, একটাই শুধু। এখানে বড় পাইছিলেন? রুই আহত রুই। দেন মাছটাকে পলিথিনে থুয়ে মাছটার ভাগ্যটা সম্মান দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। কি চাচা ছাগল চড়াতে আসছেন? কয়টা আছে ছাগল? সবই তো মিয়া ছাগল। এইখানে মারবা? থাকলেও থাকতে পারে এখানে মাছ।
দোয়ার পাতা আছে যেহেতু, এবং এই সাইডে পানি আসে এই দিক দিয়ে পার হয়, এখানে একটা পাইপ আছে, সো মাছ থাকার চান্সেস আছে। কেউ নাই? নাই বলছো কে? ওই যে আছে একটা মাছ, তো মাছকে সমান দিতে হবে, একটা হোক আর 10টা হোক, মাছ তো মাছই। অবশ্যই। এখানে অনেক গাছ লাগানো হয়েছে। মনে হচ্ছে এবার মাছ হতে পারে। আচ্ছা, এইসব জায়গাতে মাছ হয় না তো কোন জায়গাতে মাছ হয় রে ভাই? এগুলো তো মাছেরই জায়গা। হ্যাঁ, এই বিশাল পদ্মার পানি এদিক দিয়ে চলে যাচ্ছে সেই যমুনা নদীতে, মেঘনা নদীতে। তো এই মুখেই তো মাছগুলো থাকার কথা, কিন্তু দুঃখজনক হলো এটাই সত্যি যে এখানে মাছ আর পাওয়া যায় না। কেন যে পাওয়া যায় না, এটা সঠিক ব্যাখ্যা কেউই দিতে পারে না। কোনো গায়েবী খবর আছে কিনা আল্লাহই জানে। ওই যে ও পাশে ইন্ডিয়া দেখাই যাচ্ছে, ওই যে দূরের ইন্ডিয়া। আসে কেউ উঠেছে? মাছ মারবো ঝাঁকে ঝাঁকে, তাই না? কই মাছ মারবো ঝাঁকে ঝাঁকে কবিতা তো পালন হচ্ছে না আর। ওই যে একটা উঠছে কি বা বাঁশপাতা। বাঁশপাতা না ফাঁসা? বাঁশপাতা। বাপরে, বিশাল বাঁশপাতা পাইছো তো তুমি। থামো, পলিথিনে থুও না, আগে কি দেখাও দর্শকে। এই যে বাঁশপাতা মাছ নদীতে না? জি। খেতে ভালো? হ্যাঁ, দাও। সেরা মাছ হলো বাঁশপাতা। আচ্ছা, আর আছে কেউ? নাই? নাই। একটা বাঁশপাতা পাইছে, তাই রশিদ ভাই আবারও মারতেছে এই জায়গাতে, আবার বাঁশপাতা পাবে। এটাই হচ্ছে মাছ মারার নেশা। যারা বড়শিতে মাছ মারেন দীর্ঘ সময় 6-7 ঘন্টা বা 10 ঘন্টা নদীর পাড়ে বসে শরীরের চেহারা কালো থেকে কালো তর করে মাছ মারেন, তারা কিন্তু একটা মাছের আশাতে বসে থাকেন। সারা মাসেও একটা না পাইলেও যদি 30তম দিনে একটা পায়, ও সারা মাসের ক্লান্তি শেষ। এর নাম হচ্ছে মাছ মারা। আছে কেউ? নাই তো দর্শক, এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আরেকটা ভিডিও করব, তো রাখছি এখানে। আপনারা সম্ভবত বিরক্ত হয়ে গেছেন মাছ না দেখতে পেয়ে, তো রাখছি আমি এ পর্যন্তই আজকে এই ভিডিওটাতে। থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই।